নেটফ্লিক্স কিন্তু কমেডি থ্রিলার ফিল্ম বা ব্ল্যাক কমেডি বা অ্যাকশন জনারের যে ছবিগুলো রয়েছে আর কি, যেগুলো নেটফ্লিক্সে একদম প্রিমিয়ার হয় আর কি, সেই সিরিজ বা সিনেমাগুলো কিন্তু বেশ ভালো তৈরি করে। তো এক্ষেত্রে সেক্টর 36 বলে একটি সিনেমা রিলিজ করেছে রিসেন্টলি নেটফ্লিক্সে। এই সিনেমাটা আমার কেমন লাগলো, এই সিনেমার ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, এবং যে দুজন মানুষের উপর মেনলি ফোকাসটা ছিল আর কি, বিক্রান্ত মেসি এবং দীপক ডাবরিয়াল, দুজন কিন্তু জাস্ট কিলিং, মানে দারুণ পারফরমেন্স করেছে। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। এখন আমরা সেক্টর 36 ছবিটার কিন্তু রিভিউ করব। যদি খুব সহজ করে বলতে হয়, এক কথায় বলতে, আমার সিনেমাটা খুব অ্যাভারেজ লেগেছে। এই সিনেমা ভালো হওয়ার কিন্তু বেশ কয়েকটা জায়গা ছিল। এই সিনেমার ক্ষেত্রে বেশ ভালো কয়েকটা পজিটিভ পয়েন্টও রয়েছে, তবে সিনেমাটা আমার মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারেনি। এর চেনা পরিচিত যে ঘরানা আর কি, গল্প আর কি, এবং যেভাবে ইনভেস্টিগেশন এগোয়, সেটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে আরও ভালো কিন্তু করা যেতে পারতো। তো এই সিনেমাটা একটা ট্রু ইভেন্টসের ওপর 2006-এর নয়ডা যে মার্ডার কেস মেবি, তার ওপর কিছুটা ইন্সপায়ার্ড, এবং এই সময় দাঁড়িয়ে এই ধরনের ছবি কিন্তু দেখা প্রয়োজন, দেখানো প্রয়োজন, কারণ এই ছবির মাধ্যমে আমি সবসময় বলি একটা সোশ্যাল মেসেজ কিন্তু উঠে আসে। সেক্টর 36 কিন্তু আমার মনে হয় যে খুব ঘিঞ্জি যে জনবসতি এলাকাগুলো রয়েছে আমাদের কলকাতায়, বা বড় বড় শহরগুলো, উত্তরপ্রদেশ, দিল্লি, তো গুজরাট, তো এই সমস্ত জায়গাগুলোর কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। এবং বাস্তবিক অর্থে এই সময় দাঁড়িয়ে আমাদের যে কলকাতায় যে ঘটনা ঘটছে আর কি, আরজি করের, বা পুলিশ ইনভেস্টিগেশন, বা সরকারের যে একটা মুখ উঠে আসছে বারবার করে, খারাপ ভালো যেটাই হোক না কেন, সেটা কিন্তু সিনেমার মধ্যে কোথাও গিয়ে আপনারা স্পষ্ট দেখতে পারবেন। কারাপ্ট চারিদিকটা কিন্তু টাকার খেলা, এবং চারিদিকে কিন্তু পাওয়ার, যার পাওয়ার রয়েছে এবং যার কাছে টাকা রয়েছে, তারা কিন্তু গোটা সমাজকে নিয়ন্ত্রণ করে। তো সেক্টর 36-এর গল্পটা খুব ইন্টারেস্টিং। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রান্ত মেসির ক্যারেক্টারটা, যে প্রেম, সে শহরে একটি মালিকের বাড়িতে কাজ করে, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ অফিসারের ভূমিকায় রামচরণ, যে ক্যারেক্টারটা কিন্তু দীপক ডাবরিয়াল প্লে করছেন। তো একের পর এক একটা পার্টিকুলার একটা এরিয়া থেকে একের পর এক ছেলে মেয়ে কিন্তু বাচ্চা কিন্তু নিখোঁজ হতে শুরু করেছে রাত বিরেতে। কিন্তু যখন পুলিশের কাছে রিপোর্ট লেখানো হয় আর কি, সে কিন্তু কোনোভাবেই রিপোর্ট লেখে না, কিন্তু হঠাৎ করে এমন একটা ইনসিডেন্ট ঘটে যায় তার নিজের জীবনে, যার ফলে কিন্তু সে ইনভেস্টিগেশন শুরু করে, এবং ইনভেস্টিগেশন শুরু করার পরে তার হাতে কিন্তু একটা বড়সড় তার কিন্তু ধাক্কা লাগে। কি সেই ধাক্কা, এবং এর পেছনে কার মোটিভ রয়েছে, কি মোটিভ রয়েছে, এবং গোটা বিষয়টার সাথে বিক্রান্ত মেসির ক্যারেক্টারটা কিভাবে জড়িত, এটা জানতে গেলে আপনাদের কিন্তু নেটফ্লিক্স থেকে সেক্টর 36 সিনেমাটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু বলার নেই। ছবির ট্রেলারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ছবির মুখ্য ভূমিকায় কিন্তু আমরা বিক্রান্ত মেসি এবং দীপক ডাবরিয়ালের মধ্যে যে কথোপকথন, সেটা কিন্তু গোটা সিনেমাটার জান প্রাণ বলা যেতে পারে। এই সিনেমা যদি পজিটিভ পয়েন্ট বলি, অভিনয়, ভাই বিক্রান্ত মেসির একটা জায়গা রয়েছে যেখানে ইনভেস্টিগেশনের জায়গাটা, যেখানে দীপক ডাবরিয়াল এবং তার থেকে বড় ইন্সপেক্টরের সামনে কথা বলছেন আর কি, সে পুরোপুরি জবানবন্দি দিচ্ছেন আর কি। তো সেই জায়গাটা না, সেই 15-20 মিনিট জাস্ট দুর্দান্ত। বাস্তবিক অর্থে সেই কি জড়িত, না অন্য কেউ জড়িত রয়েছে গোটা সিনেমাটার সাথে, আমার মনে হয় না। স্পয়লার দিয়ে দিলাম, কারণ এটা ট্রেলারেই রয়েছে গোটা ঘটনার সাথে কারা জড়িত আর কি, এবং কিভাবে গোটা ঘটনাটা ঘটানো হচ্ছে, আপনি জাস্ট দেখুন সেই জায়গাটা। দীপককে যেটুকু জায়গা দেখেছি, আমার মনে হয় আরও বেশি পরিমাণে তাকে ইউজ করা উচিত। বিক্রান্ত যে একটা মানে অলরাউন্ডার, সে আর কি যে কোনো ধরনের পারফরমেন্সে সে যে ফাটিয়ে দেয় আর কি, যে কোনো ক্যারেক্টারে। সে আত্মজীবনীমূলক মানে যে সিনেমাগুলো আমরা দেখেছি আর কি এর আগে আর কি, তার সেই ছবিগুলো হোক, অন্য ধরনের ক্যারেক্টার হোক, প্রেমিকের রূপে হোক, বা পাগলের ক্যারেক্টারে, সাইকোলজিক্যাল থ্রিলারের সিনেমায়, যে কোনো ক্যারেক্টারে কিন্তু বিক্রান্ত মেসি অসাধারণ। দীপক দাবরিয়ালের ক্যারেক্টারটা পুলিশ অফিসারের ভূমিকায় খুব ভালো। অন্যান্য সাইড ক্যারেক্টারে আমরা যাদেরকে পেয়েছি তারা কিন্তু সত্যিই খুব ভালো অভিনয় করেছে। এখানে সিনেমাটোগ্রাফির কাজ, বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দারুণ লেগেছে। এই সিনেমার ক্ষেত্রে একটা টুইস্ট রাখা হয়েছে শেষে, একদম শেষে, এবং এর কিন্তু সেকেন্ড পার্ট আনা হবে। তো আমার মনে হয় সেই জায়গাটা সিনেমায় কোথাও না কোথাও দর্শকদেরকে একটা আঘাত দেবে, দর্শকরা কিন্তু চমকে উঠবে, এবং নেক্সট পার্টের জন্য কিন্তু অবভিয়াসলি আমি নিজে এক্সাইটেড হয়ে রয়েছি। এই সিনেমার শেষ পজিটিভ পয়েন্ট যেটা আমার মনে হচ্ছে সবথেকে বেশি পরিমাণে, যে এখানে বাস্তবিকতা একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে, এবং একটা পরিকাঠামো, ভারতবর্ষের চিত্রকে আর কি, হাড় মজ্জা বের করা একটা চিত্রকে কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং বাস্তবিক অর্থে এই সময় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের উপর কীরকম অত্যাচার করে, বা সাধারণ মানুষকে কী চোখে দেখে, তাদের নিজের জীবনের সাথে যতক্ষণ না হয় তারা কিন্তু কোনোভাবেই অ্যাকশন নেন না আর কি, ঠিক আছে? তো সেই বিষয়টা কিন্তু দারুণভাবে সিনেমার মধ্যে খুব
মারাত্মকভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমা যদি নেগেটিভ পয়েন্ট বলি, আমার ক্ষেত্রে এই সিনেমার সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট হলো এই সিনেমা যেটা অ্যাকশন থ্রিলার সিনেমা আরকি, প্রতি মুহূর্তে কিন্তু চমক রাখা উচিত ছিল বা গোটা বিষয়টা যে একটা মানে কি বলবো স্লো, বিশেষ করে আ আপনি যদি খুব ভালো করে দেখেন আরকি, ইন্টারভেল, এখানে তো ইন্টারভেল নেই অবভিয়াসলি, ইন্টারভেলের আগের মুহূর্ত মানে ১ম হাফ আরকি, তারপরের যে হাফ আরকি, দুটো হাফের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। ১ম হাফ কিছুটা ফাস্ট, সেকেন্ড হাফ কিন্তু অত্যন্ত স্লো। আমার মনে হয়েছে যে এই সিনেমাটাকে আরো ছোট করা যেতে পারত। ১ ঘন্টা ৪৫-৫০ মিনিটের মধ্যে শেষ করা যেতে পারত এবং বেশ কয়েকটা ক্যারেক্টারকে কিন্তু আলো ছায়ার মধ্যে রাখা হয়েছে। সেই চরিত্রগুলো শেষ অবধি কী হলো, এখানে কিন্তু কোনো রকমভাবে দেখানো হয়নি। সেকেন্ড পার্টের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সিরিজ নয়, সিনেমার মধ্যে কিন্তু এর পরিণতি আমার মনে হয় দেখানো উচিত ছিল। এই সিনেমার পরবর্তী নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে যে এখানে আমরা কানেক্ট করতে পারছি না। মানে যে ছেলেমেয়েগুলো গোটা একটা পার্টিকুলার জায়গা থেকে অপহরণ করা হচ্ছে, তাদের মা-বাবার যে যন্ত্রণা, তারা যে আন্দোলন করছে এবং পুলিশ অফিসারের নিজের জীবনে এমন কি ঘটলো, যার জন্য সে গোটা বিষয়টার সাথে নিজেকে জড়িয়ে ফেলছে এবং যে অপরাধী, মুখ্য যে অপরাধী, সে কেন গোটা ঘটনাটা ঘটাচ্ছে, তার মধ্যে ইমোশনালি সেই ব্যাপারটা নেই। অবভিয়াসলি সে এক্সপ্রেশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইমোশনালি আমরা কিন্তু কোনো চরিত্রের সাথে এখানে কানেক্ট করতে পারছি না। এটা কিন্তু সবথেকে বড় একটা নেগেটিভ পয়েন্ট। সিনেমার মধ্যে কিন্তু পরিচালক কোনোভাবে এটাকে ফুটিয়ে তুলতে পারেননি। এই সিনেমার ক্ষেত্রে কিছু কমেডি পয়েন্ট কিছু রাখা হয়েছে এবং খুব ভাবে কিছু সিনকে দেখানো হয়েছে। সেই সিনগুলো দেখতে মানে গা গুলিয়ে ওঠে আরকি। কিন্তু সেটাকে অবভিয়াসলি পরিচালককে হ্যাটস অফ, তিনি যে সিনেমার মধ্যে সেগুলো তুলে ধরেছেন এবং কিছু সিন অবভিয়াসলি আমার মনে হয় যে সেই জায়গাগুলো যদি ধোঁয়াশা যদি কাটিয়ে দেওয়া যেত এবং সেই সিনগুলোর ক্ষেত্রে দর্শক যদি পরিপূর্ণভাবে কানেক্ট করতো, তাহলে কিন্তু সিনেমাটা একটা ভালো জায়গায় দাঁড়াতে পারত। থ্রিল মুভমেন্ট সিনেমার মধ্যে নেই। খুব স্লো গতি এবং ইনভেস্টিগেশনের মধ্যে এমন কোনো চমক নেই, নতুন কিছু নেই, যার জন্য কিন্তু দর্শক অবভিয়াসলি সিনেমাটা শেষ অবধি দেখবেন আরকি। আপনারা জানাবেন, আপনারা যদি সেক্টর 36 সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।